আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার। যেমন হিরোশিমার পর আর কিছুই আগের মতো নেই উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত। যে কলিং বেল বাজেনি তাকেই মুহুর্মুহু শুনবে বজ্রের মতো বেজে উঠতে, এবং থরথর করে উড়বে দরজা জানালা আর তোমার হৃৎপিণ্ড। পড়ছিলাম কবি, প্রাবন্ধিক, গবেষক, চিন্তক ও উপন্যাসিক হুমায়ুন আজাদের কবিতা। এখন আছি মুন্সিগঞ্জের রাড়ীখালে, যেটি বিক্রমপুরে অবস্থিত, যেখানে তিনি জন্মেছিলেন। তারই পাশে রয়েছে পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু নিয়ে আরও একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারবেন, এবং আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সেই ইনস্টিটিউশনেই তিনি পড়াশোনা করেছেন, এবং বিস্ময়কর ব্যাপার হচ্ছে একজন জগৎ বিখ্যাত বিজ্ঞানী এবং বাংলা সাহিত্যের অন্যতম একজন সাহিত্যিক, গবেষক, চিন্তক, যিনি জন্মেছিলেন প্রায় কাছাকাছি রাড়ীখালে। তো আজকে চলে যাব মুন্সিগঞ্জের রাড়ীখালে হুমায়ুন আজাদের জন্মভিটায়, যেখানে তিনি জন্মেছেন। দেখব তার জন্মভিটা এখন কেমন আছে, আলোচনা করার চেষ্টা করব তার সাহিত্য নিয়ে, দেখাবো তার চিন্তার আকাশ কিভাবে বড় হয়েছে সেই প্রসঙ্গে। তো আসুন চলে যাওয়া যাক। বৈপরীত্যে ভরা মানুষের এই জীবন, হুমায়ুন আজাদের জীবনে এর ব্যতিক্রম ঘটেনি কখনো। তাকে প্রশংসা করে কবি শামসুর রহমান লিখেছিলেন নিঃসঙ্গ শেরপা নামে একটি বই। সেই শামসুর রহমানের নামে এখানে ওখানে কুৎসা গেয়েছেন তিনি নিজে স্বয়ং। মতামত প্রকাশে কিছুটা চমক সৃষ্টির যোগ ছিল বলে আমার মনে হয় হুমায়ুন আজাদের, কিন্তু যেটি তার বুদ্ধিবৃত্তির সঙ্গে একেবারে যায়নি বলে আমার বিশ্বাস। তেমনিভাবে তিনি বিতর্ক সৃষ্টি করেছিলেন বাংলা কবিতার পক্ষপাতমূলক নির্বাচনে, এতে তার সুনাম বাড়েনি, বই কমেছেই। নানান বিতর্ক সৃষ্টি করতে যিনি ভালোবাসতেন, যিনি চলতে চেয়েছেন তারই ঢঙ্গে, উচ্চারণ করতে চেয়েছিলেন নিজস্ব চিন্তাকে, আজ আছি তারই জন্মভিটায় বিক্রমপুরের রাড়ীখাল নামক স্থানে। একথা বলে রাখা ভালো যে আজাদই 60-এর দশকে বাংলা ভাষায়, ভাষাবিজ্ঞানে চমস্কি উদ্ভাবিত সৃষ্টিশীল রূপান্তরমূলক ব্যাকরণ তত্ত্বটি মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছিলেন। আজাদই প্রথম এই তত্ত্বের কাঠামোর উপর ভিত্তি করে বাংলা ভাষার গবেষণার একটি অবহেলিত ক্ষেত্র বাক্যতত্ত্ব নিয়ে এডিনবরা বিশ্ববিদ্যালয়ে গবেষণা কর্ম সম্পাদনা করেন। বাংলা ভাষার গবেষণাকে আধুনিক ভাষা বিজ্ঞানে উত্তরণ ঘটান। প্রথাগত ধ্যান ধারণায় যিনি পরিহার করেছিলেন অতুলনীয়ভাবে, লিখেছেন সাহিত্যে তার বৈশিষ্ট্য পল্লীপ্রেম, নরনারীর প্রেম, প্রগতিবাদিতার পাশাপাশি ধর্মনিরপেক্ষতার বিষয় আশয়। তিনি ভিন্ন ছিলেন কথা সাহিত্যে, ছিলেন প্রবন্ধেও। একই সঙ্গে তিনি ছিলেন সমাজ, রাজনীতি ও রাষ্ট্র সচেতন। এই সচেতনতা যেমনিভাবে তাকে আকারচুম্বী জনপ্রিয়তা দিয়েছিল, তেমনিভাবে তিনি সৃষ্টি করেছেন বিতর্কেরও। বলে রাখা ভালো, পাকসার জমিন সারবাদ উপন্যাসের জন্য তিনি 2004 সালে হামলার শিকার হন, কিন্তু তিনি ছিলেন তার চিন্তায় স্থিতদি এবং অটল। তিনি কেবল কথা সাহিত্যিক নন, তিনি কবি, ভাষাবিদ। তিনি খুব উঁচু মানের একজন সমালোচকও, কিন্তু তিনি বারে বারে ফিরে আসেন চিন্তার আকাশে, আসেন বিতর্কের উচ্চ আকাঙ্ক্ষায়, আসেন সমালোচনায়, আসেন উচ্চকিত প্রশংসায়। আর কোনো নেকড়ে থাকবে না, কিন্তু না, পৃথিবীতে আর একটি বন্দুকও থাকবে না, পৃথিবীতে আর কোনো শিরণাস্ত্র থাকবে না, পৃথিবীতে থোকায় থোকায় জলপাই থাকবে, কিন্তু কোনো জলপাই রঙের পোশাক থাকবে না। আকাশ ভরা তারা থাকবে, কিন্তু কারো বুক ভরা তারা থাকবে না, পৃথিবীতে একটিও বন্দুক থাকবে না। হুমায়ুন আজাদ। তাই তো বারবার উচ্চারণ করি তার কবিতা, তার সাহিত্য, তার চিন্তার আকাশকে, যতই তিনি বিতর্ক সৃষ্টি করুন না কেন। তাই আবারও বলছি, তোমার যে ঠোঁটে চুমু খেয়েছিল উদ্যম পরায়ণ এক প্রাক্তন প্রেমিক, আমাকে ভালোবাসার পর সেই নষ্ট ঠোঁট খসে পড়ে সেখানে ফুটবে এক অলিন্দ গোলাপ। আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার। নিজেকে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মনে হবে, যেন তুমি শতাব্দীর পর শতাব্দী শুয়ে আছো হাসপাতালে। পর মুহূর্তেই মনে হবে মানুষের ইতিহাসে একমাত্র তুমি সুস্থ, অন্যরা ভীষণ অসুস্থ। শহর আর সভ্যতার ময়লা স্রোতে ভেঙে তুমি যখন চৌরাস্তায় এসে ধরবে আমার হাত, তখন তোমার মনে হবে এ শহর আর বিংশ শতাব্দীর জীবন ও সভ্যতার নোংরা পানিতে একটি নীলিমা ছোঁয়া। মিলানের শীর্ষে
তুমি ফুটে আছো এক বিশুদ্ধ, নিষ্পাপ পদ্ম, পবিত্র অজর।